ধর্মের মানুষের অধিকার হেফাজতে ইসলাম কিভাবে নিশ্চিত করবে? যদি ইসলাম যদি রাষ্ট্র পরিচালনার কনসেপ্ট দিয়ে থাকে, সেখানে তার রাষ্ট্রের নাগরিকদের বৈচিত্র্যকে সামনে রেখেই কিন্তু সেখানে প্রত্যেকের যার যার অধিকার যথাযথ সম্মানের মর্যাদার সাথে পালন করতে পারে, সে পেতে পারে। যে আপনার রাজনৈতিক দলটিতে সকল ধর্মের অংশগ্রহণ নেই, সকল ভিন্ন মতের অংশগ্রহণ নেই, তাহলে আপনি কেমন করে তাদের দাবিগুলোকে সম্মান দিয়ে আপনি একটা ইনক্লুসিভ সমাজ ব্যবস্থা বা রাষ্ট্র পরিচালনার দায়ভার নেবেন? অনেক কিছু চাইলেই আমরা পারি না। এগুলোকে আস্তে আস্তে কিন্তু একটা ক্ষেত্র তৈরি করতে হয়, মানুষের মনোজগৎকে আসলে কিন্তু চেঞ্জ করার কাজও করতে হয়। বিশেষ করে যে উইমেন রিপ্রেজেন্টেশন, এটা কিন্তু আগে আমাদের শুরুতে ছিল না। টাকা যাবে দেশে সোনালী পের সাথে। বাংলাদেশে তো ধরেন যৌনকর্মীদের মধ্যে অনেকেই আছেন যারা অন্য ধর্মের মানুষ। বাংলাদেশে একটা 8% মানুষ, 8% কম না কিন্তু, তার মধ্যে মুসলমানদেরই অনেক রকম ধারা আছে, তার মধ্যে নাস্তিক আছে, তার মধ্যে এই যে 8%-এর মধ্যে বললাম আদিবাসী আছে। তো হেফাজত যখন কথাটা বলছে যে বাংলাদেশ মানে মুসলমানদের জন্য কথা বলছে, যে এটা একটা মডেল তৈরি করবেন, লেটস সে আপনারা একটা মডেল তৈরি করতে চান, বাংলাদেশই প্রথম রাষ্ট্র হবে পৃথিবীতে যারা ইসলামিক মডেল 100% মেনটেন করে। কথাটা হচ্ছে যে তখন এই যে বাকি আমরা যারা আছি, আমার মতোই, আমি মুসলমান পরিবার থেকে এসেছি কিন্তু আমি একজন নাস্তিক, এখন আমার মতো মানুষদের বা যারা ধরেন এই যে বললাম সনাতনী আছেন, বৌদ্ধ আছেন, আদিবাসী আছেন, তাদের ক্ষেত্রে আপনার কথাটা কি হবে, যে তাদের উপর কোন কোন নিয়ম? আপনার প্রশ্ন পরিষ্কার। ভিন্ন ধর্মের মানুষের অধিকার হেফাজতে ইসলাম কিভাবে নিশ্চিত করবে, যদি আমি এক লাইনে জানতে চাই? সেটা হচ্ছে যে আসলে এখানে একটু কনসেপচুয়াল কিন্তু মিসআন্ডারস্ট্যান্ডিং আছে। সেটা হচ্ছে যে ইসলামকে মনে করা হচ্ছে যে একটা সিম্পল একটা রিলিজিয়ন, যার কারণে ওই গ্রাউন্ডে সেখানে কিন্তু বলা হচ্ছে যে অন্য ধর্মাবলম্বী যারা, তাদের ব্যাপারে ইসলাম মনে হয় সাংঘাতিক রকমের কঠোর এবং তাদেরকে হয়তো মানুষই নাগরিক মনে করে না। এটা অত্যন্ত ভুল ধারণা। ইসলাম নট এ সিম্পল, এটা একটা রিলিজিয়ন। ইসলাম আজকে যেখানে গণতন্ত্রের কথা যখন আসে, ডেমোক্রেসির কথা যখন আসে, মানবাধিকারের কথা যখন আসে, তখন কিন্তু আমরা এগুলোকে ওইভাবে দেখি না। এটা হচ্ছে মানুষের জীবন পরিচালনা, রাষ্ট্র পরিচালনা, সমাজ পরিচালনার একটা সিস্টেম। ইসলাম হচ্ছে সেইভাবে এটাকে দেখতে পারেন। যদি ইসলাম যদি রাষ্ট্র পরিচালনার কনসেপ্ট দিয়ে থাকে, সেখানে তার রাষ্ট্রের নাগরিকদের বৈচিত্র্যকে সামনে রেখেই কিন্তু সেখানে প্রত্যেকের যার যার অধিকার যথাযথ সম্মানের মর্যাদার সাথে পালন করতে পারে, সে পেতে পারে, সেই ব্যবস্থা কিন্তু সেখানে রয়েছে। আপনি বলছেন বৈচিত্র্যের কথা, আপনার নিজের দলে কি বৈচিত্র্য আছে? আপনি হেফাজতে ইসলাম, আপনার দলে কি হিন্দু প্রতিনিধি আছে? আপনার দলে কি সংখ্যালঘু সম্প্রদায় যে আমাদের যে ক্ষুদ্র নৃগোষ্ঠী প্রতিনিধি রয়েছে তারা কি আছে? অন্যান্য রাজনৈতিক ধর্মাবলম্বী যারা রয়েছে তাদের প্রতিনিধি কি আপনার রাজনৈতিক দলে আছে? আপনি যদি সরকার গঠন করেন, আপনার এই রাজনৈতিক দলটির অন্য সম্প্রদায়ের মানুষকে সমানভাবে দেখবে, এটি আপনি কেমন করে নিশ্চিত করবেন? আমি সেটা বলি, সম্পর্ক প্রশ্নটা আমি একই সাথে করে দিতে চাই, যদি আপনি কিছু মনে না করেন। সেটা হচ্ছে যে আপনি বলছেন ইসলাম খুব কম্প্যাশনেট একটা জায়গা, সব ধর্মের মানুষ ভালোভাবে থাকবে। আমি তো সেটার উদাহরণ দেখি নাই অলরেডি বাংলাদেশে যা হচ্ছে, রাস্তাঘাটে যে প্রশ্ন না না এই একটা সেন্টেন্স, আমি তো সেই জায়গাটা আগে দেখতে পাইনি, যে কোন জায়গায় বাংলাদেশের মানুষ, বাংলাদেশের যে মেয়েরা, অন্য মেয়েরা, ইভেন যারা মাথায় কাপড় দেয় না, তাদের উপর যে নির্যাতন হচ্ছে, সেই জায়গাটাকে কি আপনি ভিন্ন আলোচনা? নাদিয়া প্লিজ, আপনি প্রসঙ্গ পরিবর্তন করবেন না। আরেকটা যেটা প্রশ্ন, আপনি বলছেন বৈচিত্র্যের কথা, আপনার কাছে আমি আসবো। 4 দফার দ্বিতীয় দফাই হচ্ছে যে আসবো সেই আলোচনায় আসবো। ওনাকে প্রশ্নের উত্তর দিতে হবে তো। আপনি মাঝখানে যদি প্রশ্ন করতে থাকেন, উনি তো খেই হারিয়ে ফেলবেন। আপনি তো আছেন অনুষ্ঠানে। আমার প্রশ্ন হচ্ছে, আপনার রাজনৈতিক দলটিতে সকল ধর্মের অংশগ্রহণ নেই, সকল ভিন্ন মতের অংশগ্রহণ নেই, তাহলে আপনি কেমন করে তাদের দাবিগুলোকে সম্মান দিয়ে আপনি একটা ইনক্লুসিভ সমাজ ব্যবস্থা বা রাষ্ট্র পরিচালনার দায়ভার নেবেন? এরপর নাদিয়ার প্রশ্ন। জি তানভীর ভাই, যেটা আসলে এটা কিন্তু অত্যন্ত সঠিক আপনি কোশ্চেন করেছেন, যে আমাদের দলের মধ্যে, শুধু আমাদের কেন, সব দলই কিন্তু সেই ধরনের সংকটের মধ্যে রয়েছে। কারণ বাংলাদেশে
বিশেষ করে উপমহাদেশের যে রাজনীতির যে যাত্রা, সেই যাত্রাগুলো কিন্তু আসলে আমরা এখনো শিখছি। আমরা গণতন্ত্র দাবি করি, কিন্তু গণতন্ত্র আমাদের নেই। কোথায় আমরা দাবি করি আমরা মানবিক, কিন্তু মানবিকতা আমাদের মধ্যে নেই। দলের মধ্যে স্বৈরাচার, দলের মধ্যে ফেসিবাদ, এগুলো কিন্তু আছে। উইদিন দ্য পার্টিজ এগুলো আছে, এবং দলগুলো এখন পর্যন্ত সত্যিকার দল কিন্তু হয়ে ওঠেনি। আমরা যদি আজকে কম্পেয়ার করি ওয়েস্টমিনিস্টারের সাথে, আমরা যদি আমেরিকান ডেমোক্রেসির সাথে বা দল সিস্টেমের সাথে আলোচনা করি, তাহলে দেখা যাবে, আমি বাদ দিলাম ইসলাম ওয়ালারা তো অনেক পরে পলিটিক্সে এসছে, কিন্তু যারা এর আগেই পলিটিক্সটা ছিল সেখানে, তারা কতটুকু গণতন্ত্র ডেমোক্রেসির সাথে অথবা পার্লামেন্টারিয়ান সিস্টেমের সাথে তারা কতটুকু নিজেদেরকে কমপ্লাই করতে পেরেছেন। এটার জন্য আমাদেরকে একটা দীর্ঘ যাত্রা যেতে হবে। আস্তে আস্তে আমরা কিন্তু যাচ্ছি ধাপে ধাপে, অনেক জিনিস আমরা শিখছি, অনেক জিনিস আমাদের আলোচনার মাধ্যমে, ডিসকাশনের মাধ্যমে, এবং এটা ইভ্যালুয়েশনের মাধ্যমে অনেকগুলো জিনিস আমরা রপ্ত করছি। আমাদেরকে অ্যাকসেপ্টেশন একটা ব্যাপার আছে। আমরা এমন একটা সমাজ ব্যবস্থায় আমরা বাস করি, যে সমাজ ব্যবস্থায় কিন্তু অনেক কিছু চাইলেই আমরা পারি না। এগুলোকে আস্তে আস্তে কিন্তু একটা ক্ষেত্র তৈরি করতে হয়, মানুষের মনোজগৎকে আসলে কিন্তু চেঞ্জ করার কাজও করতে হয়। সেদিক থেকে আমার সংক্ষিপ্তভাবে আমাকে স্ট্রেইট বলেন, আপনার দলে ভিন্ন ধর্মের, ভিন্ন মতের, ভিন্ন আদর্শের মানুষের প্রতিনিধিত্ব নেই, সেটি আপনি কিভাবে পূরণ করবেন? এক লাইনে পূরণ করবেন। এই প্রতিশ্রুতি আমাদের আছে, আমাদের কনস্টিটিউশনে এই সমস্ত কথাগুলো বলা আছে, কিন্তু আমরা কিন্তু একটা যাত্রার মধ্য দিয়ে যাচ্ছি। বিশেষ করে যে উইমেন রিপ্রেজেন্টেশন, এটা কিন্তু আগে আমাদের শুরুতে ছিল না। এখন কিন্তু আমাদের কিন্তু উইমেন রিপ্রেজেন্টেশন শুরু হয়েছে, আমরা কাজ করছি, এবং অনেক দলের মধ্যে কিন্তু এই জিনিসগুলো আমরা দেখব। তো আস্তে আস্তে আমরা এগুলো যাচ্ছি। এখন আমরা কিন্তু এটাকে অস্বীকার করি না, এবং আমরা এটাকে অ্যাকসেপ্ট করি। আমাদের সংবিধানে এগুলো কিন্তু উল্লেখ আছে, কিন্তু এগুলোকে কমপ্লিট পর্যায়ে যদি প্রশ্ন আপনি করেন, এটা সিম্পল আনসার হচ্ছে এই অন্য ধর্ম বা অন্য মতাবলম্বী, অন্য জনগোষ্ঠীর রিপ্রেজেন্টেশন আছে কিনা? নাই। কারণ দল হিসেবে আমরা এখন পর্যন্ত সেই পর্যায়ে আমরা যেতে পারিনি। এর জন্য আমাদের কমিটমেন্ট আছে, আমাদের প্রতিশ্রুতি আছে, আমাদের অঙ্গীকার আছে।